শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে সে প্রায় সপ্তাহখানেকের মতো চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তারপর তিনি শহীদ হলেন। শহীদ হওয়ার পরে তার লাশ বাংলাদেশের মাটিতে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত যারা তাকে গুলিবিদ্ধ করেছে তারা কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা আজকে আশা করছি যে আজকে বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সেরা একটি জানাজা হবে এবং এখানে সর্বোচ্চ সমাগম হবে বাংলাদেশের ইতিহাসে। এর আগে আমরা দেখেছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় মানুষের ঢল নেমেছিল, জনতার ঢল নেমেছিল। আমরা মনে করছি যে সেটির পুনরাবৃত্তি আজকে শহীদ ওসমান হাদির জানাজায় ঘটবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেই বাংলাদেশের জনসংখ্যা ছিল, আজকে বাংলাদেশের জনসংখ্যা তার চেয়ে 3 গুণ। তো আমরা মনে করছি যে আজকের এই শহীদ ওসমান হাদির জানাজায় আজকে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি ঘটবে এবং এটি ইতিহাসের পাতায় লেখা থাকবে ইনশাআল্লাহ। এরপর ওসমান হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হয়ে উঠছিলেন এবং ওসমান হাদি আগ্রাসন, আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে তার যে লড়াই সংগ্রাম ছিল, সেই লড়াই সংগ্রাম আমরা মনে করছি যে আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এবং আমরা যারা এখন এই জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি, একটি কাঙ্ক্ষিত বাংলাদেশের প্রত্যাশা আমরা যারা করি, আমাদের কাছে শরীফ ওসমান হাদি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। এবং একই সাথে ওসমান হাদির আসলে ক্ষণজন্মা। এই ওসমান হাদি আসলে প্রতি 1 দশকে একজন আসে কিনা সন্দেহ। এবং এই ওসমান হাদিদের মতো দেশপ্রেমিক বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্য এই ওসমান হাদিরা অপরিহার্য ছিলেন। ওসমান হাদিদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকে না, হয়তো ওসমান হাদিদের ভবিষ্যতে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকবে না, কিন্তু ওসমান হাদিরা আরও অসংখ্য ওসমান হাদি হয়ে উঠবে, আর অসংখ্য তরুণ প্রজন্ম। এবং এই ওসমান হাদিদের যেই স্বপ্ন ছিল, ওসমান হাদিদের যে আকাঙ্ক্ষা ছিল, ওসমান হাদিরা যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলেন, সেটি ইনশাআল্লাহ আমরা যারা এই প্রজন্ম রয়েছি আমরা ভবিষ্যতে সেটি বাস্তবায়নের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব। এবং আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা ওসমান হাদিদের মতো দেশপ্রেম নিয়ে এবং ওসমান হাদিদের এই আত্মত্যাগকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ।